আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ব্লকেট কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল। গতরাতে কর্মসূচির ধারাবাহিকতায় সকাল থেকে নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে জমিয়তে উলামা ইসলাম, হেফাজতে ইসলাম, ছাত্র শিবির ও এনসিপি। অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির দাবি জানান আন্দোলনকারীরা। তারা দাবি করেন, আগামী ঈদের আগেই এটিএম আজহারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বেলা ৩টায় শাহবাগে গণজমায়েত অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিটি জেলা ও উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে এনসিপি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এই ময়দান ছাড়তেছি না। আওয়ামী লীগ এই জন্য নিষিদ্ধ চাই, আওয়ামী লীগ হলো এই পৃথিবীর মধ্যে বিশ্ব রেকর্ড স্থাপনকারী একটা গণহত্যাকারী দল। এই মে মাসের ভিতরে শাপলা চত্বরে কি পরিমাণ আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল, ঈদের আগে রাষ্ট্রীয়ভাবে প্রকাশ করতে হবে। কথা বলেন। এ নিয়ে আরো জানাতে শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, বলবেন যে ব্লকেট কর্মসূচি কেমন দেখছেন এখন, আর এই ব্লকেটের কারণে কোন কোন সড়কে যানজট সৃষ্টি হয়েছে বা জনভোগান্তির যে চিত্র সেটি আপনি কেমন দেখছেন? আচ্ছা, গত 1 ঘন্টা এখানে যে পরিমাণ জনসংখ্যা ছিল সেই মোটামুটি তাই আছে। তবে 3টার সময় যে একটা আনুষ্ঠানিক সমাবেশের কথা রয়েছে, সেই সমাবেশের অনুযায়ী কিছু নেতাকর্মী হয়তো আসছেন। আমরা সর্বশেষ ইন্টারকন্টিনেন্টাল প্রান্ত থেকে এখানে জামাতে ইসলামী শাহবাগ থানার যে একটি মিছিল আসতে দেখেছি। মূলত এখানে এই ব্লকের যে কর্মসূচি, এটি কর্মসূচি পুরোদমে চলছে এবং আপনি জানেন যে এখানে একবার বলা হয়েছে যে হাসনাত আবদুল্লাহর রেফারেন্সে বলা হয়েছে যে এখানে এই শাহবাগ ছাড়া ঢাকার অন্য জায়গায় আর কোনো ব্লকেট কর্মসূচি থাকবে না। ব্লকেট কর্মসূচি যেটাই থাকবে সেটি ঢাকাতে থাকবে, ঢাকার শাহবাগের এই মোড়টিতে থাকবে। এখানে গত 1 ঘন্টা ধরে আসলে মূলত আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনটি চলছে এবং তাদের এখানে শুধু স্লোগান চলছে, মিছিল হয়নি, স্লোগান চলছে। স্লোগানে বিভিন্ন রকমের আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তাদের স্লোগান এবং এখানকার আগত নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে যে ধরনের স্লোগান দেওয়ার কথা, সেই ধরনের স্লোগান দিচ্ছেন। আর প্রচন্ড গরমের পরেও এখানে যারা এসছেন, যারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এসছেন অথবা গত 16-17 বছর ধরে যারা নির্যাতিত ছিলেন, সেই নির্যাতিত নেতাকর্মীরা এখানে এসছেন। এখানে যারা আসছেন তারা মূলত এখানে আছেন। তবে প্রচন্ড গরমের কারণে এখানে পাশাপাশি সাধারণ পানীয়, আখের জুস, আইসক্রিম এই ধরনের দোকানগুলো আসলে এখানে আছে এবং এখানে মোটামুটি এরাও আসছেন। আর আন্দোলনকারীরা মূলত অ্যাম্বুলেন্সগুলো আছে, যে অ্যাম্বুলেন্সগুলোকে ছেড়ে দিচ্ছে, কারণ অ্যাম্বুলেন্সে রুগী পারাপারের সময় যেন সমস্যা না হয়, সেই জন্য পার করে দিচ্ছেন। আপনি জানেন যে এই মোড়টি হয়ে ঢাকা মেডিকেল, বারডেম হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় রোগী আসা যাওয়া করে। সেজন্য আমরা দেখছি যে সকাল থেকেই অ্যাম্বুলেন্সগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে ডাক্তারদের পরিবাহী অর্থাৎ ডাক্তারদের বহন করা যেই গাড়ি রয়েছে, সেই গাড়িগুলোকে আসলে ছাড়া হচ্ছে না। বঙ্গবন্ধু মেডিকেলের অর্থাৎ 3টায় যে গণজমায়েত রয়েছে, সে কারণে কিছু নেতাকর্মী সেখানে আসতে শুরু করেছে। আমি একটু জানতে চাই যে বিকেলের যে গণজমায়েত, সেটিকে ঘিরে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের প্রস্তুতি নিয়েছে? আপনার প্রশ্নটি অবশ্য বুঝতে পারিনি, যতটুকু বুঝতে পেরেছি যে এখানে আসলে মূলত 3টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমরা সকাল থেকে দেখছি। এখানে ওলামায়ে ইসলামের নেতাকর্মী আছেন, হেফাজতে ইসলামের আছেন এবং জামাত ইসলামী বা ছাত্র শিবিরের লোকজন আছেন। তবে এর বাইরেও আমরা এনসিপির কিছু সদস্যদের আমরা দেখেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সদস্যকে দেখেছি। তারা সকাল থেকে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে নেতাকর্মীরা তাদের আমরা দেখেছি। তবে এনসিপির এই কর্মসূচিতে আমরা সাধারণত এসব কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীদের আসতে দেখি। তবে আজকে সকাল পর্যন্ত, এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নেতাকর্মীদের মিছিল আকারে এখানে আসতে আমরা দেখিনি। আরাফাতুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।